মা কালীর পুজো চলাকালীন দেখুন কি ঘটলো। আশ্চর্য বললেও কম বলা হবে, কারণ কালী পুজোর রাতে এমন ঘটনা সত্যিই অবিশ্বাস্য। আচমকাই কালী মন্দিরের পাশের একটি দিঘি থেকে উঠে আসে কচ্ছপ, আর সেই কচ্ছপ সিঁড়ি বেয়ে ওঠে। দেখুন নিজের চোখে কি ঘটলো। রাত তখন প্রায় 2:30টা। কালীবাড়িতে প্রচুর ভক্তের ভিড় চলছে। কমলেশ্বরী মায়ের নিশি আরতি। এই অবস্থায় মায়ের মন্দিরে যে দিঘিটি আছে সেখান থেকে সিঁড়ি বেয়ে একটি বড় কচ্ছপ দিঘি থেকে উঠে মায়ের মন্দিরের দিকে রওনা দেয়। ভক্তরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। কেউ কেউ মা কালীর ধ্বনি দিতে থাকে। এবার মন্দিরের পুরোহিত এসে কচ্ছপটিকে স্নান করিয়ে সিঁদুর পরায় এবং পূজা অর্চনা করেন। তখন সে ছিল শান্ত। সিঁদুর পরিয়েও পুজো করা হলে সে আবার পূর্বস্থানে তথা কালীবাড়ির দিঘিতে চলে যায়। সকলের বিশ্বাস কমলেশ্বরী দেবী জাগ্রত দেবী। এই মন্দিরে অনেকেই অলৌকিক ঘটনা আগেও দেখেছে, তাই কালকের ঘটনায় সবাই বলাবলি করছে যে সত্যি মা এখানে বিরাজ করছেন। কমলেশ্বরী মার মন্দির সম্পর্কে তো বলার কিছু না, এটা সবাই জানে, পুরা ভারতবর্ষের লোক জানে, পুরা ত্রিপুরার লোক জানে, সবাই জানে। আজকে ভিড় কেমন দেখলেন? আজকে প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড ভিড় হয়েছে। এর মধ্যে একটা অলৌকিক ব্যাপার শোনা গিয়েছে, তা কি? তা হলো আজ নিশি পূজা চলছে মার, কমলেশ্বরী মায়ের মন্দিরে আজ মার নিশি পূজা চলছে। তার মধ্যে হঠাৎ করে মার পুকুর থেকে একটা কাছি মুটে আসে। কাছি মুটে আসার পর আমি রীতি নিয়ম মেনে কাছিমটাকে পুজো করি। পুজো করার পর তারপরে কাছিমটা আপনি আবার মার পুকুরে চলে যায়। এর পূর্ব এ ধরনের ঘটনা ঘটেছিল আমি শুনেছি, তা ঠিক? এই ধরনের ঘটনা আরো ঘটেছে। কাছিমির উঠেছিল বা পূজা করেছেন এমন ঘটনা কি ঠিক? হ্যাঁ ঠিক। কাছিম মার কাছে প্রায়ই আসে, তার মধ্যে কিন্তু আজকের দিনটা তো খুব বিশেষ না। তার মধ্যে না, এর পূর্ব অমাবস্যা বা 2-3 অমাবস্যার পূর্ব একবার এসেছিল, তা ঠিক? তা ঠিক। কিভাবে নিচ্ছেন এই ব্যাপারটাকে? এটা মার দয়া, অলৌকিক ভাবে নিচ্ছি আমি খুব মানে ধন্য। আমি মনে করছি যে মা খুব প্রসন্ন হয়েছেন, মা দর্শন দিয়েছেন। মা কমলেশ্বরী সমস্ত কমলপুরবাসীর মঙ্গল চান, ভালো চান, এই জন্যই মা এসেছেন, এই রূপেই এসেছেন, আমি এটা মনে করছি। কমলপুর থেকে শঙ্কর প্রদীপের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।